আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা পাঠ্য বই নমুনা প্রশ্নোত্তরে সৃজনশীল প্রশ্নোত্তর 3 নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের যে পাঠ্য বই নমুনা প্রশ্নোত্তর সৃজনশীল 3-এ কি বলা হচ্ছে, প্রথম উদ্দীপকটা একটু পড়ি। আচ্ছা, উদ্দীপকে বলা হচ্ছে যে সিনথিয়া বাবা মায়ের সাথে কক্সবাজারে বেড়াতে যায়। কোথায়? কক্সবাজারে বেড়াতে যায়। তো সন্ধ্যাবেলা পূর্ণিমার আলোয় সমুদ্রের পানি শান্ত রূপ দেখে তারা মুগ্ধ হয়। কিছুক্ষণ পরে তারা লক্ষ্য করে সমুদ্রের পানি ফুলে উঠেছে এবং তীরে প্রচণ্ড বেগে আছড়ে পড়ছে। বাবা তাকে ভীত হয়ে নিষেধ করেন এবং বলেন যে সমুদ্রের এরূপ অবস্থা নিয়মিত ঘটে। আর তো আমরা জানি যে সমুদ্রের পানি উপরে ওঠাকে কি বলে? জোয়ার বলে, আর যখন নিচে নেমে যায় সেটাকে আমরা বলতেছি ভাটা। আচ্ছা, ক নম্বর প্রশ্নটা যে জোয়ার ভাটা কয়টি? এরপরে খ নম্বর প্রশ্নটা যে অধিবর্ষ কি ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্নটা সমুদ্রের পানিতে উক্ত সময়ে যে প্রতিক্রিয়া হয়েছিল তার কারণ ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্নটা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর সিনথিয়ার দেখা ঘটনাটির প্রভাব আছে কিনা বিশ্লেষণ করতে বলতেছে। তো এখন আমরা আনসারটা দেখি একটু। আচ্ছা, ক নম্বর প্রশ্নটা বলতেছে যে জোয়ার ভাটা কতটি? আমরা জানি যে জোয়ার ভাটা মূলত 4টি। কি কি? দেখো, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কটাল এবং কি মরা কটাল। তো জোয়ার ভাটা মূলত 4 প্রকারের হয়ে থাকে। এরপর বলতেছে দেখো যে অধিবর্ষ বা লিপ ইয়ার কি। তো আমরা জানি যে সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। কত? এখানে হবে 48 মিনিট 47 সেকেন্ড। এখন দেখো এই সময়ে এক বছরকে দেখো এই সময়কে এক সৌর বছর বলে। আমরা কি হিসাবের সুবিধার্থে বলে থাকি যে 365 দিনে হয় 1 বছর, কিন্তু ইংরেজি গণনার সুবিধার্থে ইংরেজি 365 দিনকে সৌর বছর বলা হয়। তো প্রতি চতুর্থ বছরে কি বলতেছে? প্রতি চতুর্থ বছরে একদিন বাড়িয়ে 366 দিনে এক সৌর বছর গণনা করা হয়। সে বছর ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে কত দিন হয়ে থাকে? 29 দিনে হয়ে থাকে। এরূপ বছরকে অধিবর্ষ বলে, ইংরেজিতে কি লিপ ইয়ার নামে পরিচিত। আচ্ছা, এরপরে আমাদের গ নম্বর কোশ্চেনটা। গ নম্বরে কি বলতেছে যে উদ্দীপকে সিনথিয়া পূর্ণিমার, দেখো যে উদ্দীপকে সিনথিয়া পূর্ণিমার সন্ধ্যায় সমুদ্রের পানিতে যে প্রতিক্রিয়া দেখছিল তার কারণ হলো ক্রেনজাতিক ও মাধ্যাকর্ষণ শক্তি। কি? ক্রেনজাতিক ও মাধ্যাকর্ষণ শক্তি। তো আমরা জানি যে সমুদ্রের পানি ফুলে তীব্র বেগে প্রচণ্ড দেখো তীরে প্রচণ্ড বেগে যখন আছড়ে পড়াকে জোয়ার বলে এবং কি পানি নেমে যাওয়াকে কি বলা হয়? ভাটা বলা হয়। তো উদ্দীপকে সিনথিয়া বাবা মায়ের সাথে কক্সবাজারে বেড়াতে গিয়ে সমুদ্রের পানি ফুলে ওঠাকে দেখছে, যা মূলত জোয়ার ভাটাকে নির্দেশ করছে। তো যে দুইটি কারণে জোয়ার ভাটা হয়ে থাকে দেখো বলতেছে যে পৃথিবী নিজ অক্ষের ওপর ঘূর্ণনের ফলে কেন্দ্রাতিক বল সৃষ্টি করে, যা সমুদ্রের পানিতে ওঠানামা ঘটায়। এরপরে বলতেছে পৃথিবীর উপর চন্দ্রের মাধ্যাকর্ষণ শক্তি বেশি থাকায়। আমরা কি জানি যে পৃথিবীর উপর চন্দ্রের মাধ্যাকর্ষণ শক্তি বেশি থাকায় ফলে কি জোয়ার ভাটা হয়ে থাকে। অর্থাৎ পৃথিবীর আবর্তনের ফলে কেন্দ্রাতিক শক্তি ও পৃথিবীর ওপর চন্দ্রের সূর্যের আকর্ষণে কি জোয়ার ভাটা হয়ে থাকে। মূলত পৃথিবীর উপর দেখো কেন্দ্রাতিক শক্তি ও পৃথিবীর উপর চন্দ্র সূর্যের আকর্ষণের ফলে কি জোয়ার ভাটা হয়ে থাকে। আচ্ছা, এরপরে ঘ নম্বর কোশ্চেনটা। আচ্ছা, ঘ নম্বর বলতেছে যে হ্যাঁ, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর সিনথিয়ার দেখা জোয়ার ভাটার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব আছে। তো আমরা জানি যে দেখো যে নির্দিষ্ট সময় পর পর সমুদ্রের পানি ফুলে ওঠা এবং কি নেমে যাওয়াকে জোয়ার ভাটা বলা হয়। তো উদ্দীপকে সিনথিয়া বাবা মায়ের সাথে কক্সবাজারে গিয়ে সমুদ্রের জোয়ার ভাটায় দেখছে। তো প্রতিদিন 2 বার করে জোয়ার ভাটা হওয়ার ফলে নদীর আবর্জনা পরিষ্কার হয়। তো দেখো আমাদের কি অর্থনৈতিক বিভিন্ন প্রভাব আছে জোয়ার ভাটার। কি? নদীর আবর্জনা পরিষ্কার হয়, পরিষ্কার হয়ে পানি নির্মূল হয় এবং নদী মোহনায় পলি সঞ্চিত হয়। নদী মোহনায় কি হয়? পলি সঞ্চিত হয়। ফলে নদীর মুখ বন্ধ হতে পারে না। জোয়ার ভাটার স্রোতে নদী খাত গভীর হয়। আমরা জানি যে জোয়ার ভাটার স্রোতে কি নদী স্রোত গভীর হয় এবং অনেক নদীর পাশে খাল খনন করে জোয়ারের পানি আটকে জমিতে সেচ দেওয়া হয়। পৃথিবীর বহু নদীতে ভাটার স্রোতকে কাজে লাগিয়ে কি জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। দেখো যেমন কি বলতেছে যেমন ফ্রান্সের দেখো লরেন্স বিদ্যুৎ কেন্দ্র, ভারতের বান্ডালা বন্দরের পানি বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি। তো জোয়ার ভাটার সমুদ্রের লবণাক্ত পানি দেশের অভ্যন্তরে প্রবেশ করার ফলে শীত প্রধান দেশে নদীর পানি চলাচলের অনুকূলে থাকে। জোয়ারের সময় নদীর পানি বৃদ্ধির ফলে সমুদ্রগামী বড় বড় জাহাজ কি অনায়াসে নদীতে প্রবেশ করতে পারে, আবার ভাটার টানে সমুদ্রে চলে যায়। তো দেখো এটা অনেক বড় একটা কি অর্থনৈতিক একটা প্রভাব। এরপর বলতেছে বাংলাদেশ চট্টগ্রাম ও মংলা বন্দরে জোয়ারের সময় নদীর গভীরতা বৃদ্ধি পেলে বড় বড় জাহাজ প্রবেশ করে অথবা কি বন্দর ছেড়ে যায়। এখন কি জোয়ারের সময় সমুদ্রের পানিকে আবদ্ধ করে শুকিয়ে লবণ তৈরি করা হয়। এখন দেখো চট্টগ্রাম এবং মংলা বন্দরে কি হয় যে সমুদ্রের গভীরতা থাকার কারণে কি যে সমুদ্রে বড় বড় জাহাজগুলো অনায়াসে প্রবেশ করতে পারে, কিন্তু যখন জোয়ার থাকে না তখন কি দেখো সমুদ্রগামী জাহাজগুলো কি যে অনায়াসে প্রবেশ করতে পারে না, তখন কি করে ওই ছোট ছোট জাহাজগুলো ওই মাল আনলোড করতে হয়। তখন কি একটা বেসাধ্য জিনিস হয়ে যায়। তো
তার জন্য কি এই যে এখন জোয়ার ভাটার ফলে কি হচ্ছে যে ওই ব্যয়সাধ্যটা প্রভাবটা কমে গেছে। এরপরে বলতেছে যে সমুদ্রের সময় দেখো যে উপরের আলোচনা থেকে বলা যায় যে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর জোয়ার ভাটা ব্যাপক প্রভাব রয়েছে। জোয়ার ভাটার কি হয়েছে? ব্যাপক প্রভাব রয়েছে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি সৃজনশীল প্রশ্ন উত্তর 3 শেষ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।